আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় সোনার মুকুট পিয়ালি দাসের মাথায়। দারিদ্র্যকে হার মানিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করল পূর্বস্থলী কন্যা পিয়ালি দাস। মাত্র 8 বছর বয়সে যোগ প্রতিযোগিতায় একের পর এক সাফল্য কুড়িয়ে আনে সে। গত 7ই জুলাই দার্জিলিংয়ে অনুষ্ঠিত জাতীয় যোগ প্রতিযোগিতায় সাব জুনিয়র বিভাগে প্রথম হয়ে সোনার পদক জেতে পিয়ালি। সেই কৃতিত্বের জোরেই সুযোগ মেলে আন্তর্জাতিক মঞ্চ অংশগ্রহণে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে 2 থেকে 5ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এশিয়া যোগা প্রতিযোগিতা। ভিয়েতনাম, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ 9টি দেশের প্রতিযোগিতার পেছনে ফেলে সোনা জিতে নেয় পিয়ালি। পিয়ালির বাড়ি কালনা মহকুমার পূর্বস্থলীর সরডাঙ্গা গ্রামে, যেখানে একসময় জন্মগ্রহণ করেছিলেন ঔষধ আবিষ্কারক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পিয়ালির বাবা মা দুজনেই শ্রমজীবী মানুষ। অভাবের সংসারে মালয়েশিয়ায় যাওয়ার ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হওয়ার পর বহু মানুষ আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেয়। স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী থানার আইসি সহ অনেকের সাহায্যে শেষ পর্যন্ত কুয়ালালামপুরে পৌঁছতে সক্ষম হন পিয়ালি এবং তার বাবা সুমন্ত দাস। মালয়েশিয়া থেকে সোনার পদক জিতে ফেরার পর শনিবার পূর্বস্থলী স্টেশনে তাকে বরণ করে নেন এলাকার মানুষ। ছোট্ট বয়সে পিয়ালির এই অসাধারণ কৃতিত্ব শুধু পরিবারেই নয়, গোটা রাজ্যেই স্থান অধিকার করেছে। ওখানে প্রথম স্থান অধিকার করায় সে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পায়। 3 সেপ্টেম্বর মাসে 3 তারিখে সেটি অনুষ্ঠিত হলো এবং সেই জায়গায় সে প্রথম স্থান অর্জন করে ভারতবর্ষের নাম উজ্জ্বল করে। সেখানে সে স্বর্ণপদক জয় করে এবং এই স্বর্ণপদক জয় করার পেছনে একটা যুদ্ধ ছিল। যে যুদ্ধটা ছিল, আমি আর্থিক দিকে সম্বল ছিলাম না, কিন্তু এখানে মালয়েশিয়া যেতে গেলে কমসে কম 1.5 লাখ টাকার প্রয়োজন। সেক্ষেত্রে যখন কিছু নিউজগুলো দেওয়া হয়, তার মধ্যে প্রথমত আমাদের প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এসে দীপক দাস সহযোগিতায় এসে উপস্থিত হয় আমার কাছে এবং আশায় ওনারা আমাকে 70,000 টাকা দান করায় আমি অনেকটুকু এগিয়ে যাই। তারপরে প্রশস্ত আমাদের আইসি, উনি 5,000 টাকা দান করে, আমাদের এমএলএ আর্থিক সহযোগিতা করে এবং পাশে আমাদের এই রেলেরই একজন কর্মচারী যিনি ড্রাইভার পদে আছে সুমন ব্যানার্জি, উনি 5,000 টাকা দান করে এবং এছাড়া অন্যান্য সংস্থা থেকে, বিশেষ করে সাথে আছি, পাশে আছি, ওনারাও আমাকে 1,025 টাকা হাতে তুলে দেয় এবং এগুলো দেওয়াতেই আমি হয়তো পাসপোর্ট, ভিসা পেয়ে এবং ফ্লাইটের ভাড়া পেয়ে ওইখানকে হোটেল খরচ সব ব্যবস্থা পাই এবং যেতে পারি। এবং এই 3 সেপ্টেম্বর মাসে 3 তারিখে সেটি অনুষ্ঠিত হয় এবং সেই জায়গায় সে স্বর্ণপদক জয়লাভ করে। এখানে প্রায় 12টি দেশ অংশগ্রহণ করেছিল, যেগুলোর মধ্যে ছিল সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং আরো শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালয়েশিয়া। আচ্ছা, এখন আপনি কতটা খুশি? আমি তো খুবই খুশি, কারণ আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছিল এগুলোর ক্ষেত্রে। এই স্ট্রাগলের পেছনে যারা সহযোগিতা করেছিল, বিশেষ করে সহযোগিতা করে এসেছিল, যেমন কামালউদ্দিন স্যার, আমাদের দীপক দা, এবং আমাদের এরপর থেকে ও সামনে আবার দিল্লিতে ওয়ার্ল্ড কাপ করছে, সেখানে অংশগ্রহণ করবে এবং তাছাড়া এর পরবর্তীতে আমার লক্ষ্য হচ্ছে ও একদম ভালো স্পোর্টসম্যান হবে এবং যাতে দেশের নাম উজ্জ্বল করতে পারে এবং যে সবাই যে সহযোগিতা করেছে, যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো সবার কাছেই। আমি আচ্ছা, কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 3-তে জিতপুর প্রাথমিক এপি বিদ্যালয়ে। ওনার আমার নাম সুমন্ত দাস।